মধ্যরাত। নীলা তার দাদার পুরনো গ্রাম্য বাড়িতে একা। বাড়িটা বহু পুরনো, চারপাশে ঘন জঙ্গল, গাছের পাতাগুলো বাতাসে কেমন সরসরে আওয়াজ করে ফিসফিস শব্দ করছে। দাদার মৃত্যুর পর নীলা একবারও এখানে আসেনি। আজ হঠাৎ কেমন যেন টান অনুভব করল। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। জানলার বাইরে থেকে কারো ডাকার মতো আওয়াজ। নীলা জানালার কাছে গিয়ে দেখল একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। মূর্তিটা ধীরে ধীরে হাত তুলে জানলার কাছে আঙ্গুল বোলাচ্ছে। তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, শুধু চোখ দুটো জ্বলজ্বল করছে। নীলা ভয়ে কেঁপে উঠল। দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু শোবার ঘরের বাতিটা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের কোনায় ছায়ার মতো কিছু নড়তে দেখা গেল। নীলা সাহস করে বলল, কে সেখানে? কিন্তু কোনো উত্তর এলো না। মাঝরাতে নীলা একটা ভারী আওয়াজে ঘুম ভাঙল। নিচতলা থেকে কিছু যেন পড়ে ভেঙে গেছে। সে ধীরে ধীরে নিচে নামল। রান্নাঘরের দরজা খোলা, মেঝেতে কাচের টুকরো, কিন্তু মেঝের উপর একটা মাটির পায়ের ছাপ। পায়ের ছাপগুলো বাড়ির ভেতর থেকে বাইরে যাওয়ার নয়, বরং বাড়ির বাইরে থেকে ভেতরে আসার। নীলা চিৎকার করে কিন্তু আওয়াজ পেল না। হঠাৎ পিছন থেকে কারোর নিঃশ্বাস ফেলার শব্দ শুনল। ফিরে তাকিয়ে দেখল সেই ছায়ামূর্তি, আবার আরো কাছে। মূর্তিটা মুখ খুলল। নীলার সামনে একটা কালো অন্ধকার যেন তাকে গিলে নিল। সকালে গ্রামবাসীরা এসে দেখল বাড়ির দরজা খোলা, কিন্তু নীলাকে আর কখনো খুঁজে